নমস্কার ভিউয়ার্স। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকা। মমতার বিরুদ্ধে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি কারা দিল জেনে নিন আজকের এই ভিডিওতে। বৃহস্পতিবার সুপ্রিম রায়ে মুহূর্তের মধ্যেই চাকরিহারা প্রায় 25,753 জন। হঠাৎ করে চাকরি হারিয়ে মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে এইসব চাকরি প্রার্থীদের। আদালতের এমন রায়ে কার্যত দিশেহারা পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকারা। এই অবস্থায় এবার পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের পক্ষ থেকে শনিবার বেলা 3টেয় একদিনের কর্মবিরতির ডাক দিল যৌথ সংগ্রামী মঞ্চ। জানা গিয়েছে, যৌথ সংগ্রামী মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানান, যাদের নামে কোনো অভিযোগ নেই তাদের বেতন সরকার দিক। কিন্তু আরও বলেন, একটা ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছি আমরা। স্বাধীন ভারতে এর আগে কোনো রাজ্যে এত বড় শিক্ষা সংকট দেখা যায়নি। আর এই কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন, শনিবার আমরা একদিনের কর্মবিরতি পালন করি। সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর জোরদার করার বার্তাও দিয়েছেন ভাস্কর। তিনি আরও বলেন, রাজ্যের শিক্ষা পরিকাঠামো একেবারে ধ্বংসের মুখে। তাই একটা দিন আমরা সবাই মিলে কর্মবিরতি পালন করি। ওই দিন কোনো পরীক্ষা থাকলে পিছিয়ে দিন। একটা স্কুল থেকে 8-10 জন করে শিক্ষক বাতিল হয়ে যাচ্ছেন। একসঙ্গে এত শিক্ষকের বরখাস্ত, এর দায় কে নেবে? এদের সংসারে কে দেখবে? আমরা যৌথ সংগ্রামী মঞ্চ আন্দোলনের জন্য প্রস্তুত, এই কথা বলেছেন ভাস্কর। কারণ আন্দোলনে না করলে সরকার সতেজ তালিকা প্রকাশ করবে না। মুখ্যমন্ত্রী যোগ্যদের নিয়ে কিছু বলছেন না, বরং অন্য কথা ঘুরিয়ে অযোগ্যদের রক্ষা করে চলেছেন। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনেকদিন ধরে পথে বসে আন্দোলন চালাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চ। এবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হলো, ডাক দিলেন যৌথ সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। অন্যদিকে একসঙ্গে রাজ্যে 26,000 চাকরি বাতিল নিয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চাকরিহারাদের পাশে মানবিকভাবে থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। পাশাপাশি চাকরি বাতিল নিয়ে বাম বিজেপিকে একসঙ্গে নিশানা করেন তিনি। এই ঘটনার জন্য বিজেপি এবং সিপিএমকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি সিপিএমও সচল থাকবে না। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদেরই হবে। এই কটাক্ষে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও সিপিএমের প্রচলতে। এই অসময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে আরও এই সংগ্রামকে যৌথ করলেন সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি বলেন, যতদিন না সতেজ তালিকা প্রকাশ করবে ততদিন যোগ্যদের কিছুই বলতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এরই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর নিন্দারোপ করে অযোগ্যদের রক্ষা করার কটূক্তিও করেছেন ভাস্কর ঘোষ। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন, এই 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরিহারা হওয়ার কারণে গত শনিবার বিরাট এক সংগ্রামের আয়োজন বা ডাক দিয়েছেন সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তো আজকের ভিডিও এই অবধি। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।